অবশেষে বর্ষা চৌধুরী চতুর্থ নম্বর বিয়েটাও থাকলো না। আমরা হয়তো সবাই বর্ষা চৌধুরীকে দোষ দিচ্ছি, আমরা এটা ভেবে দেখছি না সে আর যে প্রেম বা জিনা করে নাই, সে বিয়ে করেছে, সে ভালো থাকার জন্য বিয়ে করেছে। তার ছোট বাচ্চাটা 38 দিন থাকাকালীনই তার বাবা মারা গিয়েছে, সেই ছেলেটাকে তার বাবা পাইয়ে দিয়েছে। সে আর প্রেম করতে পারতো, অন্য কিছু করতে পারতো, সে তো করে নাই। সে আল্লাহর নিয়ম অনুযায়ী সে বিয়ে করছে। এটাকে আমরা এত নিকৃষ্টভাবে নিই কীভাবে? নিকৃষ্ট যদি সে নিতে হয় সেটা হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপারের মনে যে এত বড় শয়তানি ছিল সেটা তো ওই মহিলা জানতো না, তাই না? মহিলা না জেনেই তো বিয়ে করছে। মানুষ তো সুখী হইতে চাই রে ভাই, এটা আপনি আমি সবাই সুখী হতে চাই। কেউ হইতে পারি, কেউ হইতে পারিনি, ও হইতে পারে নাই। আর রাসেল ভাইপার যে এত বড় শয়তান ওই মহিলা কিভাবে জানবে? আসলে একটি ক্রিমিনাল। ছেলে মেয়েকে একটা টিভি কিনে দিয়েছে, বজ্জাত ব্যাটার, মনে হচ্ছে বজ্জাত ব্যাটা কিনে দিয়েছে রাসেল ভাইপার। বাবাকে চিকিৎসা করা হয়েছে, মনে হচ্ছে রাসেল ভাইপারে টাকা দিয়ে চিকিৎসা করা হয়েছে না, এই জন্য মহিলার গায়ে হাত তুলছে। আসলে কিছু বলার নাই। হ্যাঁ, কিছুদিন আগে ছবিতে দেখলাম যে ওর গলায় চুমো খাচ্ছে, এখন নাকি তার গলা দেখলেও ভয় লাগে। কি আশ্চর্য লোক এটা, এরকম মানুষ হয় রে ভাই। আর এনাকেও বলি যে ভাই আপনি একটা দুইটা থেকে শিক্ষা নেন, আপনি 3-4টা বিয়ে করছেন, আপনার কি শিক্ষা হয় নাই? এখান থেকে ভাই শিক্ষা নেন, এগুলো আর করিয়েন না, এবার বিয়েটা থামান।